হ্যালো এভরিওয়ান। অনেকদিন ধরে কথাবার্তা বলা হয় না। পার্সোনাল প্রফেশনাল লাইফে একটু ব্যস্ততা যাচ্ছে। কিছু বিষয় ফিগার আউট করার চেষ্টা করতেছি, ট্রিকি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতেছি, সব কিছু মিলে মানে আই ডোন্ট ওয়ান্ট এনি ডিস্ট্রাকশন রাইট নাও, এই কারণে যা হোক। তো একটু আলোচনা না করলেও হচ্ছে না, সেটা হচ্ছে রাফসান দা ছোট ভাই ইস্যুতে আপনারা সবাই মেন্টালি কনফ্লিক্টেড অবস্থায় আছেন যে এক একজন এক এক দিকে এক এক রকম কথা বলতেছে। কোন দিকে নৌকার পাল তুলে দিব, কোন দিকে হাওয়া ধরবো, সেই জন্য আমি আমার 2 সেন্স শেয়ার করতেছি আর কি। হ্যাঁ, তো ঘটনাটা কি, কুইক ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে রাফসানদার ছোটো ভাই অবশ্যই একজন বাংলাদেশের প্রতিষ্ঠিত ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর। তো সে তার কন্টেন্ট নির্মাণের টাকা দিয়ে হচ্ছে তার বাবাকে একটা গাড়ি কিনে দিয়েছে, তার বাবা মাকে। আউডি গাড়ি। অনেকে দাবি করতেছে এটা 2 কোটি টাকা, কিন্তু সে তারপর একটা ভিডিও করে দাবি করছে এটা 2 কোটি টাকা না, আরও কম। কিন্তু এখানে ক্রাক্স অফ দ্য ডিবেট অথবা কন্ট্রোভার্সি হচ্ছে একজন দাবি করছে তথ্য প্রমাণ সহ, এবং রাফসান এটা স্বীকার করছে, অস্বীকার করে নাই, সো এটা ফ্যাক্ট যে রাফসানের বাবা হচ্ছে ঋণ খেলাপি, অনেক টাকা লোন নিয়েছে, লোন নিয়ে সেই ঋণ পরিশোধ করে নাই। তো যেখানে ওর বাবা একজন ঋণ খেলাপি, আমরা যদি সত্য হয় তাহলে প্রতারক, এবং বাংলাদেশে যেরকম এটা অহরহ হয়, সারা পৃথিবীতে এরকম হয়, ঋণ খেলাপ যারা বিজনেস লোন নেয় অনেক রকম ট্রিকারি করে, যে ট্রাম্প এই মুহূর্তে ইয়েতে দৌড়াইতেছে আদালতে, এই কারণে সে লোন নেওয়ার সময় অ্যাসেটের পরিমাণ ইনফ্লেট করছে, তারপর আবার যখন লোন নেওয়ার সময় ডিফ্লেট করছে ব্যাংকে, নাকি তারা একটু বুঝে নেই, ইনফ্লেট করছে দেখাইছে ব্যাংকে লোনের, নাকি ডিফ্লেট করছে, আচ্ছা হ্যাঁ, ট্যাক্স দেওয়ার সময় ডিফ্লেট করে আর লোন নেওয়ার সময় ইনফ্লেট করে, যা হোক। তো এগুলো সবাই সারা পৃথিবীতে করে। এখন এটা ইয়ে কিনা, অন্যায় কিনা, সেটা আবার একটা ট্রিকি প্রশ্ন। যে একটা হচ্ছে স্ট্রেট আপ বাটপারি, যেগুলো বাংলাদেশে হয়, যেহেতু বাংলাদেশ অসভ্য দেশ, আইনের শাসন নাই, সো যেসব দেশে আইনের শাসন নাই এগুলো স্ট্রেট আপ দুর্নীতি, অসভ্যতামি, বাটপারি। পৃথিবীতে দুর্নীতিতে নাম্বার 1 দেশ বাংলাদেশ। আর সভ্য দেশে যেটা হয় যে সেখানে আইনের যেহেতু প্রয়োগ আছে, আইন কানুন আছে, সেখানে চাইলেই আপনি স্ট্রেট আপ বাটপারি করে পার পাবেন না, আপনাকে আইন ধরা হবে। সেখানে যেটা করা হয়, আইনের লুপ হোলকে ব্যবহার করা হয়, কোনো ফাঁক ফোকর থাকলে সেটাকে ব্যবহার করা হয়। আর কি সেটা অনেক, যা হোক, যেমন ধরেন আপনি একটা কোম্পানি খুললেন, কোম্পানির বিভিন্ন ডিপার্টমেন্টকে বিভিন্ন এলএলসির আন্ডারে দিয়ে দিলেন, অথবা বিভিন্ন টেকনিক্যাল ইয়ে করলেন, এমনভাবে ডিফাইন করলেন, তারপর কেউ যদি আপনাকে সু করলে আপনি ধরেন যে আপনি বলবেন যে এটা তো ওই ডিপার্টমেন্টের অধীনে আলাদা, যেমন অ্যালফাবেট, গুগল অ্যালফাবেট, আমি তো এখনো ভালো এগুলো বুঝি না, জাস্ট যতটুকু ধারণা রাখি আর কি। ধরেন গুগল অ্যালফাবেট একটা আমব্রেলা প্রতিষ্ঠান খুলছে, সেটার আন্ডারে গুগল, সেটার আন্ডারে ইউটিউব, সেটার আন্ডারে এরকম। তো জানি কোনো ধরনের বিপদ আপদ হলে এটাকে প্রত্যেকটাকে আলাদাভাবে ডিল করে, যেখানে অনেক বিজনেস টেকনিক্যাল যারা বিজনেস লয়াররা ভালো বলতে পারবে। বাট দ্য পয়েন্ট বিং, এখানে অনেক হিসাব কিতাব লুপ হোল থাকে, এই লুপ হোল ব্যবহার করে যারা বিজনেস করে তারা বিভিন্ন অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। অ্যাজ লং অ্যাজ আপনি লুপ হোল ব্যবহার করতেছেন, সেটাতে নিয়ে আমি তাকে দুর্নীতিবাজ বলতে রাজি না। যেমন ধরেন ইয়া বাটফার, ওরা হইতেছে, যেটা আলোচনা করছে একটা পর্বে, ওরা মনে করেন একটা বাড়ি ভাড়া নিছে, বাড়ি ভাড়া নিয়ে হচ্ছে ইয়ে স্ট্রিট আপ হতেছে, কি জানি বলে, বাড়ির ভাড়া যা তা হইতেছে অর্ধেক হইতেছে কাগজে কলমে দেয়, আর অর্ধেক হইতেছে চুরি করে বাড়িওয়ালার হাতে হাতে দেয় ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। এগুলো স্ট্রেট আপ দুর্নীতিবাজ বাটপারি। হ্যাঁ, এগুলো কোনো আইনের লুপহোল ব্যবহার না, রাইট? সো রাফসানের বাবার সেখানে কি হয়েছে, আসলেই কি আইনের লুপহোল ব্যবহার করে উনি ঋণের টাকা ফেরত না দিয়ে পার পাচ্ছেন, নাকি উনি প্রতারণা করছেন, দুর্নীতি করছেন? আই ডোন্ট নো দ্যাট, রাইট? সো না জেনে কনক্লুসিভলি কথা বলার সুযোগ নাই। বাংলাদেশে এগুলো হয় দেখি মানুষ তেমন করে, রাইট? সবাই এগুলো করে দিনমান, এই কারণে এগুলো হয়। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে, যেগুলো মিডিয়াতে ক্ষমা দেখা যায়, অনলাইন ফেসবুক, প্রত্যেকটার আমলনামা ঘাটা দিলে 2 দিন পর পর বের হয়, এবং আপনি নিশ্চিত থাকতে পারেন এদের কারোরই আমলনামা ক্লিন না। এখন আপনি বলবেন আপনার আমলনামা ক্লিন, আমি তো কন্টেন্ট ক্রিয়েটর না, এবং আমার আমলনামা ক্লিন, এবং আমার আমলনামা ক্লিন দেখেই কথা বলতে পারি। এত না দেখেন না, তারা আমলনামা ক্লিন না হলে কথা বলা যায় না খুব একটা, অনেক হিসাব করে চলতে হয়। যাই হোক, সবচেয়ে বড় কথা, আমি কন্টেন্ট ক্রিয়েটর না, আমার অন্য কাজ কাম আছে, রাইট? তো হ্যাভিং সেড দ্যাট, এখানে কনক্লুসিভলি বলার সুযোগ নেই, বাট একটা বেস লাইন বাংলাদেশের, যে কারো বিরুদ্ধে এরকম অভিযোগ উঠলে, এবং এবং যেই থিওরিটা আমি সবসময় দিই, যেই দেশে প্রভাবশালী এবং অন্যায়কারী না হইলে আপনি পার পাবেন না। আপনি ভালো লোক একটা অন্যায় করছেন, আপনি ভালো লোক একটা ভুল করছেন, আপনাকে ধরে টেসে জেলে ভরে রাখবে। আর আপনি যদি এই দেশে বাটপার হোমরা চোমরা হন, তাইলে হইতেছে আপনি মনে করেন ফাটাই ফেলবেন। আরও আছে না, যে তহিদ আফ্রিদিকে নিয়ে তো অভিযোগ আছে, তহিদ আফ্রিদির বাবা হইতেছে মধ্যপ্রাচ্যে শ্রমিকের কাজ করতো, সেখান থেকে এসে একজনের টিভি চ্যানেল মেরে দিছে। এবং আপনারা যদি 420 নাটকটা দেখে থাকেন, এগুলা মানে বাংলাদেশে অবিশ্বাস্য মনে হয়, কিন্তু এগুলা ওইসব নাটক দেখলে অ্যাটলি বিশ্বাস করবেন, যারা মোটিভেশন মারানি দেখে বিশ্বাস করতে চাইবেন না। 420 নাটক দেখেন, কিভাবে একজনের বাড়ি দখল করে ফেলছে, ভাড়াটিয়া উঠছে, উঠে বাড়ি দখল করে ফেলছে, বাড়িওয়ালাকে বের করে দিছে, বাড়িওয়ালা পাগল হয়ে গেছে তারপর। এবং এই ঘটনা কিছুদিন আগে পত্রিকা পড়লাম, এরকম এক লোক দেশের বাইরে গেছে, নিজের বাড়ি হইতেছে ওয়াইফের কাছেই মনে দিয়ে গেছে, ওর আত্মীয় স্বজনের কাছে, এসে দেখে তাকে ভিটা ছাড়া করে
তারা বাড়ি দখল নিয়ে নিয়েছে। সো এগুলো বাংলাদেশে হয় বিধায় এরকম নাটক সিনেমা বানায়। তারপর যখন আয়নাবাজি সিনেমা করছে অনেকেই অবাক হয়েছে যে এইভাবে হয় নাকি, জেলের ভিতর থেকে একজন খুনি সন্ত্রাসীকে রিপ্লেস করে ফেলতেছে আর একজন নাম ঢুকায়, তারপর সে বাইরে ঘুরতেছে, এটা কি সম্ভব? জি সম্ভব। আপনি এই তো মোটিভেশন বানানি দেখে জানান না, একটু যারা এই লাইনে আছে একটু কথা বলে দেখেন, অহরহ বাংলাদেশে এগুলো চলে এবং চলে বিধায় এগুলো মুভিতে উঠে আসছে, রাইট? সো যে কথাটা বলতেছি যে ধরেন এই যে একটা ফাঁকঠাপ নৈরাজ্যের অসভ্য দেশ, হ্যাঁ, সো এই দেশে কেউ ভালো মানুষ এগুলো করে পায় না। যারা এগুলো করতে পারে করে, যারা ইন দ্য ফার্স্ট প্লেস লোন পায়, তৃতীয়ত লোন ঋণ খেলাপি করে লোনের টাকা পরিশোধ না করে এত দীর্ঘদিন চড়ে পড়ে খাচ্ছে, তাদের খুঁটির জোর আছে। এটা হচ্ছে বেস লাইন এখন। কিন্তু আমরা যদি কেস স্পেসিফিক হই, রাফসানের বাবা এক্স্যাক্টলি এরকম কিছু করছে কিনা সেটা আমরা জানি না। সো ওইটুক রুম রাখতে হবে কাউকে একদম কনক্লুসিভলি অ্যাটাক করার আগে, মব জাস্টিস করার আগে, ফেসবুকে এসে গণশিমিং করার আগে একটু ভদ্রতা, সভ্যতা, ভব্যতা রাখতে হবে। বাট এগেন আই গেট দ্য রিজন কেন মানুষ এইভাবে আচরণ করতেছে। এগেন বাংলাদেশের বিজলেন এরকম, এটা অপ্রত্যাশিত না, বরং এটাই অবাক হবো আমরা যদি দেখি যে শেষ পর্যন্ত আসলে রাফসানের বাবা কোনো ধরনের 9-6 মধ্যে নাই, রাইট? সেটা হলে আমরা অবাক হবো। তো আচ্ছা, সেটা গেল একটা পার্ট। উনি অপরাধী কি অপরাধী না সেটা আইনের আছে, এবং রাফসান যে ব্যাখ্যা দিছে যে এটা বিচারাধীন আছে আইনের। সো তারা তাদের অ্যাসেট হচ্ছে কোলাটারাল হিসেবে দেখায় লোন নিছে, এবং সেইখানে তারা যে প্রতিষ্ঠানের কাছ থেকে লোন নিছে তারা এখন বেশি দাবি করতেছে অর্থ, এবং সেটা নিয়ে মামলা চলতেছে। ওকে ফাইন, না মামলা তো চলতেছে, দেখেন কি জানি ইয়াহিয়া বাটপার না মামলা দিছে, দাবি করতেছে যাই না সত্য মিথ্যে, যাই হোক, ইয়াহিয়া কুশল বাটপার না মামলা দিছে, তাদের সার্টিফিকেট ছাড়া প্রতারণা করতেছে মানুষের সাথে। তারা একটা পাবলিক সার্ভিস দিচ্ছে হেলথ কেয়ার রিলেটেড, যেটা সেখানে যারা তাদের সার্ভিস নেয় তারা জানতে বাধ্য, তারা জানাইতে বাধ্য তাদের কি কি সার্টিফিকেট আছে, তারা সব লুকিয়ে রেখে মানুষ যখন প্রশ্ন তুলছে সাথে সাথে বলতেছে এটা বিচারাধীন আছে, মামলা চলতেছে, রাইট? সো বাটপাররা এটা কিন্তু একটা আইনের লুপহোল, এই ক্ষেত্রে কিন্তু তারা আইনের লুপহোল ব্যবহার করছে, রাইট? এখানে দুর্নীতি করছে বলা যাবে না, কিন্তু আইনের লুপহোল ব্যবহার করে বাটপারি করতেছে। বাটপারিটা কিন্তু বিচারাধীন আছে বিধায় দেখাইতে পারবেন ওইটা বাটপারি না, বাটপারি ওদের জিনিসপত্র নাই বিধায় ওইটাকে আইনের লুপহোল ব্যবহার করে ঢাকার চেষ্টা করতেছে। সো বাটপারগুলা বাটপারি ভুল বুঝবেন না, বাটপারি করে নাই তার মানে এই না, হ্যাঁ, আইনের লুপহোল ব্যবহারের জায়গা ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে বাটপারিকে ঢাকার জন্য। ওকে, তো হ্যাভিং সেড অল দ্যাট, নাও যদি আমরা আসলে জায়গাতে আসি যে রাফসানকে এটার জন্য সমালোচনা করা, রাফসানকে অ্যাটাক করা ঠিক হয় কিনা, এটা ঠিক হয় না। এটা হইতেছে একেবারে টু আইডিয়ালিস্টিক হয়ে একেবারে চান্দা দেশে পাঠিয়ে দিচ্ছেন আপনার আইডিয়ালিজমকে। আপনারা কয়জন হইতেছে আপনাদের, দেখেন এই কথাটা সবসময় বলি যে কুশলের বাবা যখন আলোচনা করছিলাম, একজন বুয়েটের সন্ত্রাসী শিক্ষক, কিন্তু তারপর তো কুশলের বাবা, রাইট? সো দুনিয়া সবাই কুশলের বাবাকে সন্ত্রাসী বললো, আপনি যদি এই এক্সপেকটেশন, এই স্ট্যান্ডার্ড ঠেসে দেন যে কুশল বলতে হবে দাঁড়ায় যে কুশলের বাবা একজন সন্ত্রাসী, নাইলে কুশলের আইডিয়ালিজম নিয়ে আপনি প্রশ্ন, এটা বাড়াবাড়ি হয়ে যায়। বাবার ছেলের কাছ থেকে এরকম এক্সপেকটেশন করা উচিত না। ছেলে যা হোক, তো সেই জায়গায় রাফসানের বাবা যদি এরকম হয়ে বা থাকেও, সেখানে রাফসান কেন তার বাবাকে গাড়ি গিফট করতে গেল যেখানে রাফসানের বাবা হইতেছে ঋণ খেলাপি? ফার্স্ট অফ অল এটা একটা ফালতু কথা। নাম্বার 2 হচ্ছে রাফসান কেন রাফসানের বাবার ঋণ খেলাপির অর্থ পরিশোধ করতে গেল না? নাম্বার 2, এটাও ফালতু কথা, এটা রাফসান সেটার জন্য দায়ীও না কোনোভাবে। বা যদি হয়ে থাকে সত্যিকার অর্থ ওনারা টাকা শোধ করতে পারে, যেমন যেটার ব্যাখ্যা রাফসান যেটা দিচ্ছে, যেটা রাইট ব্যাখ্যা, রাফসান বলছে যে আমি আমার বাবাকে এরকম একটা আরো 3টা গাড়ি দিতে পারবো, এবং আমার বাবাকে যেই পরিমাণ ঋণ খেলাপি অভিযোগ করা হচ্ছে এই পরিমাণ টাকা আমি কয়েকবার পরিশোধ করে দিতে পারবো। কিন্তু কথা হচ্ছে এটা আমি পরিশোধ করবো কেন? তারা বাড়তি টাকা চাচ্ছে এবং এটা নিয়ে বিচারাধীন আছে। ওকে ফাইন, ওকে ফেয়ার এনাফ, কিন্তু কথা হচ্ছে সেইখানে কতটুকু দাবি সত্যতা আমরা জানি না। তো আমাদের এক ফ্রেন্ড ছিল, ওর বাবা সরকারি চাকরিজীবী, মানে এত বাড়ি গাড়ি, মানে বাড়ি আর কি, এত আলিশান বাড়ি, আমি গেছিলাম দেখে হবাক। তো আমাদের ফ্রেন্ড কখনো অস্বীকার করতো না যে ওর বাবা দুর্নীতি করতো না, কিন্তু আমাদের ওই ফ্রেন্ড এমনভাবে চলাফেরা করতো, সে মনে হয় তার বাবার কাছ থেকে টাকা নিত না, মনে হয়তো জানি তার সৎ বাবার কাছ থেকে টাকা নিত, কোনো টাকা পয়সা আনতো না। এটা কেন আমরা জানি না, একটু উইয়ার্ড টাইপের। এটা কি এই কারণে যে সে স্বীকার করতো ওর বাবার টাকা পয়সা হালাল না? তো সে কি এই কারণে যে সে মনে করে যে এই হারাম পয়সা তার মিনিমাম ইউজ করা উচিত, নাকি এমনি তো একটু তার চরিত্র একটু অন্যরকম ক্যারেক্টারিস্টিক, বোঝা মুশকিল কি কারণে, ঠিক? বাট সে নিত না, একদম গরিবের মতো চলতো, লিটারেলি ছেঁড়া অলমোস্ট কাপড় চোপড় পরে ঘুরতো। কিন্তু ওর বাড়িতে গিয়ে আমরা দেখে অবাক, আলিশান বাড়ি কাকে বলে। তো এখন আপনি কি তাকে ধরবেন যে তোর বাবা দুর্নীতিবাজ? না, সে তো, কিন্তু কথা হচ্ছে যে যেমন ধরেন আরো অনেক নাম নিয়ে যদি না বলি, এরকম আছে যে বাবা দুর্নীতিবাজ, সেই দুর্নীতির টাকা অবগাহন করে উড়ে ফেলতেছে, ফুলায় ফাঁপায় একদম ফাটায় ফেলতেছে, রাইট? সো তাদের তো লজ্জা নাই, এটা বলার অপেক্ষা রাখে না। যেমন এবং আরেকটা অ্যাসপেক্ট যদি বলি যে সে তার বাবাকে গাড়ি দিচ্ছে, ভিডিও করছে, এগুলো সবই কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন। আপনারা কটুকু কি বোঝেন জানি না। এই যে ভিডিওটা, এই ভিডিও দিয়ে রাফসানের গাড়ির দ্বিগুণ টাকা উঠে যাবে। কিভাবে উঠবে? এই এক ভিডিও দিয়ে উঠবে না, এই এক ভিডিও দিয়ে আরো প্রচুর ফ্যান ফলোয়ার জুটবে, সেগুলোর দীর্ঘমেয়াদে আরো ভিডিও দেখে দেখে গাড়ির টাকা উঠে যাবে। এই যে গিভ করে কি জানি, আইফোন গিফট করে,
গাড়ি গিফট করে, কার গিফট করে, এগুলো কি তারা গিফট করে? এই যে গরিবকে টাকা দেয় সেগুলো আবার ভিডিও করে করে না না না, এগুলো সব ইনভেস্টমেন্ট, এগুলো সব ব্যবসা। তো যেটা বলি যে ধরেন ভিউ মারানি, ভিউ খোর, হিট খোর যারা, তাদের এটা প্রফেশন, যে পাবলিককে ক্যানভাসার যারা মনে করেন মজমা জমায়ে মানুষের কাছ থেকে টাকা হাতায় নেওয়া। এখন দেখেন আপনি বলতে পারেন যে কি বলে মানে বিনোদন জগতে তো এরকম, শো বিজনেসটা এরকম নাচানাচি করে, নর্তকী আপনি বলেন, নাটক সিনেমার, তারা নাচানাচি করে টাকা উপার্জন করে, এটা একটা ওয়ে অফ প্রফেশন। ট্রু, অ্যাট দ্য সেম টাইম ধরেন যে ওয়েটা কীরকম অনারেবল কিনা সেটা হচ্ছে আলোচনা এখানে। তো যারা ধরেন কন্টেন্ট ক্রিয়েটর, এরা ধরেন যে নানান রকম তামাশা গিমিক করে মানুষের কাছ থেকে ভিউ আদায় করে, মানুষের কাছ থেকে এটার জন্য উলঙ্গ হইতে হলে উলঙ্গ হয়ে পড়ে, আর যারা উলঙ্গ হইতে পারতেছে না তারা অন্যান্য তরিকায় করতেছে, রাইট? সো আই ডোন্ট থিঙ্ক এটা অনারেবল কোনো প্রক্রিয়া। বাট এনিওয়েজ, সো যে কথাটা হচ্ছে যে আলটিমেটলি যে বাবাকে দিচ্ছে, এই যে গরিবকে টাকা দিচ্ছে, এগুলো সব এদের কন্টেন্ট, এগুলো সব আলটিমেটলি এদের ইনভেস্টমেন্ট, সব কিছু রিটার্ন অন ইনভেস্টমেন্ট খুব ভালো মানে দেখি এগুলো করে বেড়ায়। এখন আমি জানি না রাফসান এক্স্যাক্টলি কারণে করতেছে কি না, বাট আই বি সারপ্রাইজড ইফ ইটস নট দ্য কেস, রাইট? সো ওর বাবার কি হয়েছে না হয়েছে এই জন্যে ওকে শেমিং করাটা এটা অনভিপ্রেত হয়। তবে ওর বাবার ব্যাপারে মানুষ জেনে যে শখ পাইছে, যেমন ধরেন ইয়াহিয়া বাটপারদের, কুশল বাটপারদের ব্যাপারে জেনে যে শখ পাইছে, এবং যত কন্টেন্ট ক্রিয়েটর আছে আপনার সবগুলোর আপনি ঘাটা দেন খালি, এগুলার দেখবেন যে কাহিনীর পর কাহিনী। যে গতকালকে দেখলাম এক কন্টেন্ট ক্রিয়েটর, কি জানি নাম মেয়েটার, ওই যে তনি, অনলাইনে কাপড় চোপড় বিক্রি করে, পাকিস্তানি ড্রেস বলে বিক্রি করে, আসলে সব গুলিস্তানের ড্রেস। তাকে ধরার পর তার ব্যাখ্যা হইতেছে যে পাকিস্তানি হইলেই সব কিছু ভালো এমন কোনো কথা আছে, এবং বাংলাদেশি হইলেই সব খারাপ এমন কোনো কথা আছে? এক্সকিউজ মি, মানে এমন কোনো কথা আছে কি? না, আমরা জানতে চাই না, আমরা জানতে চাই তুমি কি পাকিস্তানি বলে বাংলাদেশি জিনিস বেচছো কিনা, তুমি বাটপারি করছো কিনা। ইয়াহিয়া বাটপার যেরকম কুশল বাটপার ঘুরে ঘুরে বলে যে ডিগ্রি থাকলে কি সবাই ভালো সাইকোলজিস্ট হয়, ডিগ্রি না না, সেটা আমরা জানতে চাই না, আপনার কাছ থেকে আমরা ফিলোসফি শিখতে হবে না, এটা আমরা সবাই জানি। আমাদের কথা হচ্ছে আপনি ভুয়া ইমপ্রেশন দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতায় দিচ্ছেন কিনা, প্রতারণা বাটপারি করে, রাইট? সো আপনি বাংলাদেশের যত এগুলো সবগুলোর হাতানি দিলে সবগুলোর থুলের বিড়াল বের হয়ে যাবে, রাইট? সো ওই জায়গা থেকে মানুষের একটা ক্ষুব্ধ এটা আছে। আর লাস্ট যে পয়েন্টটা বলবো, দেখেন আরেকটা চুলকানির জায়গা আছে, যে রাফসান হইতেছে ওই যে শেখ হাসিনার সাথে উঠবস করছে, ছবি তুলতে গেছিল কন্টেন্ট ক্রিয়েটারগুলা, মন্ত্রীর বাসায় দাওয়াত করছে না কি করছে, এটা নিয়ে এক পার্টির চুলকানি আছে যারা সরকার বিরোধী, সুতরাং তারা এই চান্স পেয়ে রাফসানকে ল্যাং মারতে নেমে পড়ছে। এটা একটা বড় অংশ। না, এদের কথাতে দলবাজ চামবাজগুলোর কথা বলে না, এগুলো বিকৃত ধিকৃত, এগুলোকে কখনো সমর্থন বা সম্মান করবেন না, এরা আরেকদিন আপনাকে ল্যাং মারতে চলে আসবে, রাইট? অথচ বাংলাদেশের মতো দেশে এখানে আপনাকে কিছুটা মেনে নিতেই হয়, কিছুটা করতেই হয়। অনেকে আছে পলিটিক্স আগ্রহ নাই, জাস্ট প্রধানমন্ত্রী ডাকছে, সে এটাকে একটা অনার হিসেবে দেখতেছে না। ওই প্রধানমন্ত্রী কি মধ্যরাতের নির্বাচনে আসছে না কি, সে জানেও না, এগুলো বুঝেও না। বিএনপি এক দাবি করে, আওয়ামী লীগ এক দাবি করে, এই জন্য আওয়ামী লীগ বলে যে বিএনপি নির্বাচনে আসে না, এই জন্য আমরা নির্বাচন করে ফেলছি। বিএনপি বলে যে তত্ত্বাবধায়ক সরকার চাই, নিরপেক্ষ ধরে। সবাই সব কিছু ফলো করে না, বুঝেও না, আবার অনেকে বুঝেও কেয়ার করে না, রাইট? সো সবার কাছে কথা হচ্ছে যে এইটার জন্য অনেকে চুলকাচ্ছে। হ্যাঁ, এটা যদি সেই পর্যায়ে কেউ মেনটেন করতে পারে, যেরকম সালমান মেনটেন করে, যে সরকারি তেলবাজি করা, উঠবস করা, এগুলো না করে, তাইলে ভালো। কিন্তু কেউ যদি এক্সট্রা কোনো খাতির জমায়, যেমন এই কি জানি ইয়ে বাটপাড়া, হিয়া বাটপাড়া, এরা হইতেছে সরকারের সাথে উঠবস করে, এটাই ওদের ব্যবসা, সরকারের সাথে উঠবস করে নানান সেমিনার ডাক পাওয়া, নানান কি জানি বলে সরকারি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হওয়া, এদের কামই হচ্ছে তেলবাজি করে ব্যবসা প্রতিষ্ঠান টিকে রাখা বাটপাড়ি প্রতারণার মাধ্যমে। রাফসানের কাজ এটা না, ও কন্টেন্ট ক্রিয়েশন করে, এখন সরকার ডেকে পাঠায়, দেখে যাইতে বাধ্য, এই দেশে না গেলে কালকে ওর ইউটিউব ফেসবুক চ্যানেল বন্ধ করে দিবে, ডিবি অফিসে তুলে নিয়ে, রাইট? সো এত এই যে পাবলিকের কিছু এক্সপেকটেশন হোক, আর ল্যাং মারার চেষ্টা করা হোক, যে সে কেন প্রধানমন্ত্রী ডাকলে গেল, কেন তার বাবা দুর্নীতি বা যদি বা হয়ে থাকে, সে কেন তার বাবার সাথে সম্পর্ক ছেদ করলো না, এগুলোই এইগুলারে বলি মব, বুঝছেন? কোনগুলারে মব বলি, এগুলারে বলি মব। কোনো কথাবার্তার সাথে পিতা মাথা খুঁজে পাবেন না, রাইট? সো আপনারা অবাক হবেন না, কন্টেন্ট ক্রিয়েটরের এরকম অনেক রকম জিনিসপত্র বের হবে, এগুলো দেখে অবাক হবেন না। যারা অবাক হন তারা হইতেছে যে কোন ইয়েতে বাস করেন, এটাই আমাকে অবাক করে, আপনারা কোথায় থাকেন।